আজকে অনেক কিছু শপিং করলাম, কিন্তু আমার জন্য নয়, সেটা হচ্ছে নতুন অতিথির জন্য। আর কচুরলতিও রান্না করলাম ছোটো মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রথমেই চা নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা বলতে আজ শুধুই চা খাবো, আর বাচ্চাদেরকে দুধ দিয়ে দিয়েছি। রবিবার থাকার কারণে নাস্তাতে আর ঝামেলা করিনি, ভাবলাম একটু পরে ভাতটা খেয়ে নেব। আর রিজনের স্কুল বন্ধ, ওকে তো আর টিফিনও দিতে হবে না, তো তার জন্য আর কিছু বানাইনি। তাড়াহুড়া করে দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি। আজ একেবারে সিম্পল, ডাল, সাথে আলু ভর্তা, তার সাথে ডিম ভাজি। এখন ওদের দুজনকে খাইয়ে দেব, থালাতে করে নিয়েছি। খাবার খেয়ে তারপরে আর বসিনি, ঘরটার মুছে একেবারে গোসল করে এসে তারপরে বিকেলবেলা রাতের রান্নার আয়োজন করছিলাম। সকালে কচুরলতিটা আনা হয়েছিল, ভাবলাম কেটে কুটে পরিষ্কার করে রাখি। রাত্রিবেলা রিজানকে পড়ানো, তারপরে রান্না বান্না, তার কারণে আগেই কচুরলতিটা আমি বেছে নিয়েছিলাম। তো এখন রাত্রিবেলা শুধু রান্না করে নিচ্ছি। একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটা টমেটো স্লাইস করে কাটা দিয়ে দিচ্ছি। তারপরে মশলার উপকরণগুলো একে একে করে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এর মাঝে তেলের মধ্যে কচুরলতিটাকে দিয়ে দিয়েছি। তারপরে স্লাইস করে কেটে রাখা একটা আলু দিয়ে দিলাম, আর একটু কষিয়ে সামান্য জল দিয়ে দিলাম, যাতে এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ হলে আবার নরম হয়ে যাবে, তার কারণে সামান্য পানি দিয়েছি। আর আমার কাছে বেশি সিদ্ধ হলে ভালো লাগে না খেতে, একটু শক্ত টাইপের কচুরলতিটা খেতে ভালো লাগে। তো এখন আমি ছোটো ছোটো মাছ দিয়ে দিয়েছি, তারপরে আর একটু জাল দিয়ে এই তো আমার রান্নাটাও হয়ে গেছে। এখন রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি। সাথে আর কিছু বানাইনি, মাছ ভাজা আর কচুরলতি দিয়ে খেয়ে নিচ্ছি রাতের খাবারটা। এখন কিছু শপিং করা হয়েছিল, সেটা আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে একটা বুর্গা একটা নয়, দুটো। একটা বুর্গা ছিল বাদামি কালার, আর একটা ছিল বেগুনি কালার। খুবই সুন্দর ছিল দুটো বুর্গা, তার সাথে দুটো শাড়িও। এটা হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ। কী কারণে কেনা হয়েছে বা কার জন্য কেনা হয়েছে এটা আর এই ভিডিওতে বলছি না, পরে অন্য কোনো এক ভিডিওতে বলে দেব। এখন শপিং করা হয়েছে যেহেতু, তার কারণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে একটা আনন্দের খবর আছে সামনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।